إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ পড়লে সওয়াব আছে না নাই জুড়ে বলেন তো সওয়াব আমার একাই দরকার নাকি ঢাকা থেকে আসলাম আপনাদের অঞ্চল থেকে আমি একা সব সওয়াব নিয়ে চলে যাই না দরকার আছে সবার জুড়ে কোন তো সবাই পড়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है
কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह बोलियो, अल्लाहर जिकिर करियो। अल्लाह अल्लाह बोलियो, अल्लाहर जिकिर करियो। रोज हाशरे जिक्रे इलाही ওজন দিবে বাড়াইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই পড়ে আওয়াজ দিই। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বানালেন এক আল্লাহ, জমিনও বানালেন এক আল্লাহ। আসমান বানালেন এক আল্লাহ, জমিনও বানালেন এক আল্লাহ। কুল মখলুক গায় তার মহিমা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খাদিমুল ইসলাম মোহাম্মদিয়া কুবেরাইল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি উলামা হাজরাত, আসাতিজায়ে কেরাম, মোহাব্বতের মাহবুব ভাইরা, এলাকার সর্বস্তরের দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, বাসা বাড়িতে বিদ্যমান পর্দানসীন শ্রদ্ধেয় আম্মা ও বোনেরা, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে খুব বেশি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে জন্মসূত্রে মুসলিম বানাইয়া মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদের জন্ম দিয়েছেন। আর আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, মহব্বত, প্রেম, দরদ জবানে হাজির করে উচ্চ আওয়াজে, অল্প মানুষের আওয়াজটা যেন হাজার মানুষের আওয়াজে রূপ নেয়, শুকরিয়ার শব্দ আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে বানালেন, দুনিয়াতে পাঠালেন। এমন কোন বানানেওয়ালা জগতে নাই যে যার কোনো কিছু বানানোর পিছনে উদ্দেশ্য নাই। এমন কোন বানানেওয়ালা নাই যার বানানোর পিছনে কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনারে আমরে বানালেন। আল্লাহ জাল্লা জালালুহুর একটা মাকসাদও আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওহে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কেন? উবুদু রাব্বাকুম,
আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে বানিয়েছেন। বানানে ওয়ালা কে? জবান খুলুন, কে? সবাই বলেন কে? বানানে ওয়ালা আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগৎবাসী, তোমাদেরকে আমি বানালাম, অযথা বানাই নাই। তোমাদেরকে আমি অনর্থক তৈরি করি নাই, এজন্য বানাই নাই। জগতে তোমরা কেবলই পানাহার করবা, তোমাদের মন মতো জীবন পার করবা, তোমাদের মন মতো জিন্দেগি কাটাইবা, এজন্য আমি তোমাদের বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইলাম? না না না, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, কাজের জন্য বানাইছেন। কাজ কি? রব বলেন, উবুদু রাব্বাকুম। ও মাখলুক, ও মানবের দলেরা, তোমাদের কাজ হলো তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন, জোরে বলেন। ইবাদতের দুইটা তরিকা, দুইটা অবস্থা। একটা হলো ইবাদতের মূল অবস্থা, আর একটা হলো ইবাদতের শাখাগত অবস্থা। ইবাদতের মূল অবস্থা যেটা হযরত আদম নবী থেকে শুরু হয়েছে আমাদের নবী পর্যন্ত এক অবস্থা ছিল, ওই জায়গায় কোনো পরিবর্তন সাধন হয় নাই। আল্লাহ চান, উবুদু রাব্বাকুম, ও হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদতের প্রথম ধরন হলো আল্লাহ চান, ও হে দুনিয়াবাসী, ও হে মানুষেরা, তোমরা রবের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য হলো, আমি যে রব, আমি যে তোমাদের বানালাম, আমি যে তোমাদেরকে তৈরি করলাম, তোমরা এর স্বীকারোক্তি দাও, আত্মসমর্পণ করো। আল্লাহ, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইখতিয়ার নাই, আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বল নাই, আমার কোনো সম্পদ নাই, যা আছে কেবলই কার? কথা থেকে বলি কার? এই কথার স্বীকৃতি দেওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ, আমার বলতে কিচ্ছু, জুড়ে কয় না, আমার বলতে কিচ্ছু নাই, এই কথার স্বীকৃতি দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ, আমি স্বীকার গেলাম আপনি আমার রব, আর আমার কোনো অধিকার নাই, আমার যা অধিকার কেবল আপনার তাই অধিকার। আর এই কথা শোনানোর জন্য, এই কথা শিখার জন্য, এই কথা স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই প্রচন্ড সময়ের, দীর্ঘতম সময়ের ধারাবাহিকতায় এই একটা শব্দ সবাইকে দিয়েছেন যে আমার আত্মসমর্পণের বাণী, ও নবীরা, আমার আত্মসমর্পণের বাণী উম্মতের সবার দুয়ারে দুয়ারে পৌঁছায়া দাও। আর আল্লাহকে মানার, আল্লাহকে মানার, আল্লাহকে স্বীকার যাওয়ার শব্দ, প্রথম শব্দই হলো, সর্বপ্রথম শব্দই হলো উম্মতের কাছে নবীরা যেটা নিয়ে এসেছেন, উম্মতের কাছে নবীরা পেশ করেছেন। ওহে উম্মতের দল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আদম নবীও এই কালেমা নিয়ে জগতের মধ্যে আসলেন, কোনো পরিবর্তন নাই। আদম সফিউল্লাহ উম্মতের কাছে এসে বলেন, উম্মত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আউয়ালু রাসূলিল্লাহ, তিনি উম্মতের কাছে এসে বলেন, উম্মত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা খলিলুল্লাহ, তিনি উম্মতের কাছে এসে বলেন, উম্মত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, তিনি উম্মতের কাছে এসে বলেন, উম্মত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি উম্মতের কাছে একই কথা নিয়ে আয়েশা বলেন, উম্মত পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ধারাবাহিকতায় সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমিনা, আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জগতে আসলেন। ওই একই শব্দ, আল্লাহকে স্বীকার দেওয়ার প্রথম শব্দ, আল্লাহর কাছে বান্দার আত্মসমর্পণের প্রথম শব্দ, বান্দারা রবকে মানার সর্বপ্রথম শব্দ। আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত বাক্য ছিল কয়টা? বাক্য ছিল কয়টা? কথা বল না কেন, কয়টা? এটা কি লা ইলাহা? জুড়ে বলেন লা ইলাহা, আর জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের গায়সা বলেন, উম্মত
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মুহাম্মদ আরবিকে নবী বানাইয়া নবুয়তের জিম্মাদারি দিয়া জগতে দিলেন পাঠাইয়া, নির্দেশ দিলেন জারি করিয়া, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনি কালেমার দাওয়াতের কাজ শুরু করে দেন। কার কাছ থেকে শুরু করবেন? ওই মক্কার দূর দূরান্তে যাওয়ার দরকার নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আমার আপনার আত্মীয় স্বজন থেকে এই দাওয়াতের কার্যক্রম শুরু করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি শুরু করেছেন। জিম্মাদারির প্রথম শব্দ হলো উম্মত। সবাইকে একত্রিত করেছেন, একত্রিত করে বলেছেন, অনেক কথা বলেছেন। এই পাহাড়ের পাদদেশে এই আছে, আর এই পাশে এই আছে, নানান কথা বলার পরে আল্লাহর হাবিব বলেছেন, উম্মত যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তবেই তোমরা সফল। আর যদি না মানো, পাহাড়ের পাদদেশে থাকা শত্রু বাহিনী তোমাদের উপর ধ্বংস লীলা চালায়া দিতে পারে। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুসলমান ভাই, আল্লাহর হাবিব এই কালেমার দাওয়াত নিয়ে আসলেন। এই কালেমার দুইটা অংশ। প্রথম অংশ হলো যেটা আদম নবী থেকে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধারা ছিল একটা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। আদম নবীর জামানায় পরিবর্তন নাই, নূহ নবীর জামানায় পরিবর্তন নাই, মূসার জামানায় পরিবর্তন নাই, ইব্রাহিম নবীর জামানায় পরিবর্তন নাই, দাউদ নবীর জামানায় পরিবর্তন নাই, ইউসুফ নবীর জামানায় পরিবর্তন নাই, ঈসা নবীর জামানায় পরিবর্তন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় পরিবর্তন নাই। একটাই শব্দ, একটাই বাক্য, একটাই কালেমা। যে কালেমা পড়লে বান্দা বলে আল্লাহ, আমি স্বীকার গেলাম আমার কোনো ইলাহ নাই, ইলাহ কেবলই একজন। চিল্লায়া বলুন তিনি কে? এই শিকার দিয়ে দেওয়া, এই শিকার উক্তি পেশ করে দেওয়া, আল্লাহ আমার কোনো ইলাহ নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো অধিকার নাই, আমার কোনো জানও নাই, আমার কোনো মালও নাই, আমার কোনো কিছুই নাই, আমার চলা। যারা পরিপূর্ণভাবে বলতে পারে তারাই কেবল প্রকৃত মুমিন মুসলিম। যারা বলতে পারে না, প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় না। ও মুসলমান, ও কুবরাইরের ভাইরা, বলুন আমাদের প্রকৃত মুমিন মুসলমান হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এজন্য প্রকৃত মুমিন মুসলমান হওয়া নিয়ে কিছু আলোচনা করব। মুসলমান বন্ধু, আমরা তো মন চায় জীবন গঠন করতেছি, আমাদের গঠনের পিছনে কোনো নিয়ম গঠনতন্ত্র নাই, নিয়ম নীতি নাই। আমি যে চলতেছি, আমার চলার পিছনে আল্লাহর সন্তুষ্টি আছে কি না? আমি একবারের জন্য দেখি না। আমার নামাজ পড়লাম, আমার নামাজের পিছনে রবের সন্তুষ্টি আছে কিনা আমি একবারের জন্য ফিকির করলাম না। আমি যে ইবাদত করি, আমার ইবাদত জনাব মুহাম্মদ আরবির সাথে মিলে কি না একবারের জন্য চিন্তা করলাম না। আমি যে বিয়ে শাদী করলাম, আমার বিয়ে শাদীর কাজ কারবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলে কিনা, নবীর সাহাবীদের সাথে মিলে কিনা জীবনেও চেষ্টা করলাম না। মুরার বাজার, কুবেরাইল বাজারে ব্যবসা করলাম, আমার ব্যবসা নবীউল আরব ওয়াল আজমের তরিকার সাথে মিলে কি না একবারও চেষ্টা করলাম না। আমার ব্যবসা বাণিজ্যের ধরন নবীর সাহাবীদের সাথে মিলে কি না একটাবারের জন্য আমি চিন্তা করলাম না। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ও বান্দারা, তোমাদের ধরন যদি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের জীবন পরিচালনা, তোমার ব্যক্তি জীবন পরিচালনা, তোমার পারিবারিক জীবন পরিচালনা, তোমার সামাজিক জীবন পরিচালনা, তোমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা যদি না আমার নবীর সাথে না মিলে গো, নবীর সাহাবীদের সাথে না মিলে, তবে মুমিন প্রকৃত হইতে পারবা না। যদি মিলে যায় প্রকৃত হয়ে যাবে। কথা বলছেন কি? আল্লাহ কোথায় বলছেন? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী,
আপনি যেমন ঈমান আনলেন, আপনার সাহাবীরা যেমন ঈমান আনলেন, ও নবী আপনি এবং আপনার সাহাবীরা আমার ব্যাপারে যেমন ঈমান এনেছেন, আপনিও আপনার সাহাবীরা, একনিষ্ঠ সাহাবীরা আখিরাতের ব্যাপারে যেমন ইয়াকিন করেছেন, আপনিও আপনার সাহাবীরা জান্নাত জাহান্নামের ব্যাপারে যেমন ঈমান আনয়ন করেছেন। নবী আমার দুনিয়ার সমস্ত মানুষ যদি তদ্রূপ ঈমান আনয়ন করে তো সফল, ফাকাদ ইহতাদাউ রাস্তা পেয়ে যাবে, সফল হয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ আর যদি তারা মুখ ফিরায়া নেয়, ওগো নবীজি আপনার দেখানো তরিকায় যদি তারা না চলে, আপনার সাহাবীদের আদর্শ যদি উম্মতের পরবর্তীরা গ্রহণ না করে, ফা ইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরায়া লয়, যদি তারা ফিরে যায়, যদি তারা না মানে, ও নবী আপনার টেনশনের কোনো দরকার নাই। এরা না মানাতে আপনার কিছু যায় আসে না, এরা না মেনে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদিও তারা ষড়যন্ত্র করে, যদিও তারা কুচক্র করে, ফাসায়াকফিকাহুমুল্লাহ তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম এবং তিনি ওয়া হুয়াস সামিউ তিনি হলেন সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী, যিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, এরকম জাত একজন তিনি। আয়াতের প্রতিটা শাখা আপনার আমার জীবনের প্রতিটা দিন আর একটু মানে না, মন থেকে মানে না, মুখে মানে তো দিল থেকে মানে না। মুহাম্মদী আদর্শ গ্রহণ করে তো আগের খ্রিস্টান ধর্মও মানে, ইসলাম মানে, আবার ইহুদি ধর্মও মানে, ইসলামও মানে, আবার পৌত্তলিকতায় বিশ্বাসী, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, পরিপূর্ণভাবে কালেমার হক আদায় করে না। কেউ যদি কালেমার হক আদায় করে তাহলে কালেমা পড়নে ওয়ালা ব্যক্তি জেনে শুনে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর পূজা অর্চনা ইবাদত করিতে পারে, জুড়ে বলুন করিতে পারে না। আল্লাহ এটা চান, বান্দা আমি এককভাবে চাই, আমি খালিস ভাবে চাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আদিষ্ট হয়েছো কেবলই মাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এক আল্লাহ, এই আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর জাত ও সত্তার সাথে, আল্লাহর উলুহিয়তের সাথে, রুবুবিয়তের সাথে, আল্লাহ পালন করতে, আল্লাহ ইবাদত পাওয়ার উপযুক্ত, এই সব গুণাবলীর সাথে একজনই আছেন। তিনি কে ভাই? উনি ব্যতীত আমাদের আকীদায়, আমাদের বিশ্বাসে, আমাদের ধ্যান ধারণায়, আমাদের জেহেনে, আমাদের দিলে আর কেউ নাই। তিনি একা চান, এককভাবে আমার করা। এককভাবে তারা করে না, বিদা নবী তো দাওয়াত দেন, ভাই পড়ুন না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হক জেনে হক বুঝে পড়ুন। মানে না, একটু মানে তো আর একটু মানে না। তো নবীর ভিতরে একটু পেরেশানি কাজ করতেছিল যে একটু মানে আর একটু মানে না, এই উম্মতের এই ধোঁসা কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তামগ্ন অবস্থা দূর করার জন্য আল্লাহ আয়াত করে নাজিল করে দিয়া বললেন, নবী আমার আপনার পেরেশানির দরকার কি? এত পেরেশানি আপনি করেন কেন? তাদেরকে একটা নিয়ম বাতলায়া দিন, ব্যাকরণ শিখায়া দিন, লাইন দেখায়া দিন। এই লাইনে যদি তারা চলতে পারে তো সঠিক, যদি চলতে পারে না তারা বেঠিক। তাদের সফলতা, তাদের বিফলতা তারাই ভোগ করবে। আপনার অত্যধিক টেনশনের কোনো কারণ নাই। এজন্য আল্লাহ বলেন নবী এবং সাহাবীদেরকে নমুনা বানিয়েছেন। নমুনা একটু আওয়াজ দিয়ে বলুন, নমুনা বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নমুনা বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নমুনা বানিয়েছেন তার সাহাবীদেরকে। ও মুসলমান, অনেকে বলে, অনেকে এই কথা বলে যে কোরআন থাকতে হাদিসের দরকার কি? কোরআন থাকতে অনেকেই বলে, এবং ইভেন এই অবস্থা, এই আকীদা, এই বিশ্বাস, এই ধ্যান ধারণা আমাদের গ্রামে গঞ্জে পর্যন্ত আইসা পড়ছে যে হাদিসের মধ্যে তো অনেক ঝামেলা আছে, সহিহ জয়ীফ, দুর্বল, মাউযু, বানোয়াট মানুষে তৈরি করছে, এটা সংরক্ষিত রয় নাই ভালো করে, অনেক মন্তব্য মানুষ করে। আপনারা একটু বুঝে থাকলে বলুন, সূরা বাকারার 137 নম্বর এই আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, পড়লাম, এই আয়াতে আল্লাহ আপনার আর আমার জন্য আদর্শ বানাইছেন দুই জামাতের। কয় জামাতের ভাই? একটা হলো নবী ও রাসূলদের জামাত, আর আরেকটা হলো তার সাহাবীদের জামাত। কয় জামাত? জুড়ে বলুন, কয় জামাত? তো আল্লাহ তো এই আয়াতে দুই জামাতের আদর্শ বানাইয়াই দিচ্ছেন। একটা হলো নবী, দুই নম্বর হলো না তার সাহাবী। দুই জামাতের মানুষের আদর্শ বানাইয়াই দিচ্ছেন। আর আরেকটা হলো আল কোরআন অথবা আল্লাহ তাআলার নির্দেশনা। এটা তো আমাদের জন্য আদর্শ। এক নম্বর আদর্শ আল কোরআন, দুই নম্বর আদর্শ হলো নবীর সুন্নাহ, তিন নম্বর আদর্শ এই আয়াত থেকে বোঝা যায়। সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াতকৃত এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের জন্য আরেকটা জামাতকে আদর্শ বানিয়েছেন। এই জামাতের নাম সাহাবাদের জামাত। এই জামাতের
নাম কি? জোরে কন, একটু জোরে কন। সাহাবাদের জামাত। এটা বুঝলাম কিভাবে? যে আল্লাহ তেলাওয়াতে পরিষ্কার, এই আয়াতে পরিষ্কার করে বলেছেন, নিজে তেলাওয়াত করেছেন, নবীর উপর নাজিল করেছেন, নবী তেলাওয়াত করেছেন, উম্মতকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। ফাইন আমানু, নবী মক্কার মানুষেরা, আউস খাজরাজ গোত্রের মানুষেরা, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজার মানুষেরা, তারা যদি ঈমান আনে, ঈমান আনার মতো কার মতো? ঈমান আনার মতো কাদের মতো ঈমান? বিমিসলি মা আমানতুম, যেমন ঈমান এনেছেন আপনারা। আপনারা মানে আল্লাহ বুঝাইতেন, আপনারা মানে হে নবী আপনি এবং আপনার সাহাবীরা। আমানতুম এটা বহু বচনের শব্দ। কিসের শব্দ ভাই? আরবি ব্যাকরণে এটা কিসের শব্দ? হ্যাঁ, বহু বচনের শব্দ, যেখানে সব মানুষকে সম্বোধন করা হয় একসাথে। এই জাতীয় শব্দ আল্লাহ ব্যবহার করে বলছেন, নবী আপনি এবং আপনার সাথে একনিষ্ঠ সাহাবী যারা আছে, এদের মতো করে যারা ঈমান আনবে তারা রাস্তা পেয়ে যাবে, তারা হেদায়েত পেয়ে যাবে। এই কথা বলেছেন কে? তাহলে আপনার আর আমার জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে প্রথম নির্দেশক হবে আল কোরআন, প্রথম নির্দেশনা দিবে আল কোরআন। 2 নম্বরে নির্দেশনা দিবে রাসূলুল্লাহ অথবা তার সুন্নাত অথবা হাদিস। 3 নম্বর রাসূলুল্লাহর সাহাবায়ার জামাত, রাসূলুল্লাহর সাহাবার জামাত। ওদেরকে নমুনা বানাইছেন কে? জুড়ে বলেন কে? আমার এই কথাটা আপনারা কে কে বুঝতে পারেন নাই? একটু হাত উঠান। এই কথাটা বুঝতে পারেন নাই কারা? যে আমাদের জন্য আদর্শ বানাইছেন 3 জিনিসকে। 1 নম্বর হলো কোরআন আমাদের জন্য আদর্শ, 2 নম্বর রাসূল আমাদের জন্য আদর্শ, 3 নম্বর রাসূলুল্লাহর সাথে আরেক দলকে আল্লাহ সংযুক্ত করেছেন, এই দলের নাম সাহাবাদের জামাত। তাহলে আমাদের জন্য আদর্শ হয়ে গেল 3টা। বলছেন কে? আল্লাহ। আপনার প্রশ্ন কেন? সাহাবাদিরা মানব না, আপনার প্রশ্ন কেন? আমি রাসূলুল্লাহর হাদিস সবকিছু ঠিকঠাক আছে কিনা ভেজাল হইতে পারে, আমি মানবো কেন? এই ধ্যান ধারণা রাখা যাবে না। আল্লাহকে মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ বলছেন রাসূলকে মানা মানে আল্লাহ মানা। এই ধ্যান ধারণা কখনো লালন করবে না যুবক ভাইরা, বিশেষ করে যারা এডুকেটেড, এডুকেটেড যুবক ভাইরা আছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে এই জাতীয় ফিতনা বহুল আকারে ছড়াচ্ছে। আর এটা আমাদের বিশেষত যারা আলেমদের সোহবত ইয়াফতা নন, আলেমদের কাছে যাওয়া আসা নাই যাদের, শুধুমাত্র ইউটিউব নির্ভর কিছু জেনারেল ভাইরা, ওনারা এই ধোঁকার মধ্যে পড়ে যান। কথাই তো, ওরা পেছি দিকে তৈরি করে, ঝামেলা তৈরি করে, চতুর্দিকে ফিতনা। হ্যাঁ, ফিতনা চতুর্দিকে। মোল্লারাও এক গ্রুপ না, অনেক, একটা না অনেক, অনেক অনেক। এই অনেক দলাদলির মধ্য থেকেও আপনার আর আমার হিসাব করে চলতে হবে। আপনার আর আমার ঈমান যেন কোনো কুচক্রী মহল কাড়িয়ে নিতে না। শোনা কথা, জানা কথা, মাদ্রাসায় আলেম উলামারা আছেন, সবাই জানেন, আপনারাও হয়তো শুনেছেন একাধিকবার। আমল ফিতনার জামানায় আমল তো কমে গেছে, এখন শেষ তত্ত্ব জি ইমানটাও চলে যায় ধুকায় পড়িয়া, তো আমও গেল কি ভাই, আর সালাও, ঠিক আছে না মিজান ভাই? আমও গেল, সালাও গেল। হযরতে বলবো নি একটা ঘটনা, বিরক্ত হইতেছেন না আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2 মুসাফিরের ঘটনা আপনারা অনেকে শুনেছেন, মাদ্রাসার কিতাবে আছে, অনেকে পড়ান, অনেকে পড়েন। আমার মুসলমান ভাইয়ের কথায় কথা বাড়ে, বুঝে বাড়ে পেট। এক কথায় আরেক কথা মনে হলো তাই বলে দিলাম। জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মুসাফির হাঁটেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত 2 মুসাফির পরস্পর একজন আরেকজনকে বলে, ভাই চল, আর হাঁটতে পারি না, দুজনে মিলে কিছু খাই। কি খাবে? তোর সাথে কি আছে? বলে যে আমার সাথে 5টা রুটি আছে। একজন বলছে, তোর সাথে কি আছে? বলে আমার সাথে 3টা রুটি আছে। একজনের কাছে 5টা, আর একজনের কাছে 3টা। হইল কয়টা? জোরে কম, আরো জোরে কম। 8টা হয়ে গেছে। খাইতে শুরু করবেন, প্রতিমধ্যে দূর থেকে আরেকজন মুসাফির এসে হাজির। আসসালামু আলাইকুম, আপনাদের এলাকায় আমিও একজন মুসাফির, কোন দোকান দেখেন পাওয়া যায় না, আমি কি ক্রয় করব, কি কিনবো, কি খাবো, প্রচন্ড খিদা, রাস্তায় হাঁটতেছি, আপনারা দেখলেন খাবার জন্য বসেছেন, আমারে কি আপনাদের জন্য একটু শরীক করতে পারেন কিনা? সাহাবা জামানার মানুষ, আদর্শবান মানুষ, আমাদের মতো না। আমরা তো ঘরের ভিতরে দরজা বন্ধ করে মাংস, হরিণের মাংস, খরগোশের মাংস আরামসে খাই। পাশের ঘরের চাচা তো ভাই খাইলো কিনা আমাদের খবর
নাই। আমরা আসল মুসলমান না। নবীর সাহাবীরা আসল মুসলমান ছিলেন, প্রকৃত মুসলমান ছিলেন, দিনদার মুসলমান ছিলেন, দরদি মুসলমান ছিলেন। এজন্য ওনাদের ভেতরে দরদ কাজ করেছে। দুইজন বললেন, ভাই দূরে কেন, দূরে না, আসো আমরা একসাথে বসে যাই। তিনজন হয়ে গেলেন। রুটি কয়টা মনে রাখেন তো, খালি তো মনে হয়। রুটি কয়টা? 8টা রুটি। খাইতে বসছেন, মূলত মালিক দুইজন, বসছেন খাইতে, দূর থেকে চলে আসছে আরেকজন লোক, হইলো কয়জন? 3 জন খাইতে বসছেন। এখন 3 জন মানুষের পেটে প্রচন্ড রকম খিদা। 8টা রুটি 3 জন ক্ষুধার তো মানুষের জন্য আর কি বা হয়। এই জামানায় তো আপনারা এই কুবেরাইল আর মুরাবাজারে গিয়ে 8টা রুটি খানেওয়ালা ভাই এনে অনেকে আছে, খেয়ে ফেলতে পারে। 3 জন মানুষ বসছে, খাইব কি? ভাই কি করা যায়? বলে সুন্দর একটা কাজ করো, ফায়সালা ফাইনাল করে দাও, আমরা সমান সমান খাবো, বেশ কম করব না, বেইনসাফি করব না, সমান সমান করে আমরা খাবো, বেশ কম করব না। কথা খুব খেয়াল করে শুনুন, বেশ কম করবেন না, সমান সমান করে খাবেন। 3 জন মানুষ একসাথে মিলে খেয়েছেন। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, দূর থেকে আসা মুসাফির 8টা দিরহাম বের করেছে, 8 টাকা। 8 টাকা বের করে দেয়া বলে, ভাইরা আপনাদের তো রুটি ছিল, আমার তো রুটিও ছিল না। আপনাদের খাবার দাবারের সব কিছু ছিল, আমার কিছুই ছিল না। আমি তো কেবল শরীক হইলাম আর খাইলাম। এখন আমার তো ইনসাফের মধ্যেও একটা তাকাজা পেশ আসছে। আমি কি করতে পারি? ও ভাই, আমার কাছে 8টা টাকা আছে, ওই জামানার দিরহাম 8 দিরহাম 8 টাকা আছে। এই 8 টাকা আপনাদের দেয়া গেলাম, আপনারা সুন্দর করে বন্টন করে নিয়ে আমি গেলাম। আসসালামু আলাইকুম। মুসাফির খায়া দায়া শেষ, দিয়া গেছেন কয় টাকা? জোরে কন। রুটি ছিল কয়টা? একজনের কয়টা? আরেকজনের কয়টা? এই রুটিওয়ালাদের মধ্যে টাকা বন্টন নিয়ে শুরু হয়েছে ঝগড়া। 5 রুটিওয়ালা বলে আমি 5 টাকা নেই। 3 রুটিওয়ালাকে বলে, ভাই রে তুই 3 টাকা নিয়ে যা, তোর তো রুটি 3টা, তুই 3 টাকা নিয়ে যা। আমার তো রুটি 5টা, আমি 5 টাকা নিয়ে যাই। 3 রুটিওয়ালা বলে, না না না, তোমারই বন্টন আমি মানি না। যখন খাইতে বসছি বেশ কম করি নাই, সমান সমান করে খাইছি গো। টাকা যখন বন্টন হবে, বেশ কম করে বন্টন করলে আমি মানি না, সমান সমান বন্টন করো, তাইলে আমি রাজি। ঝগড়া বাচ্চে নি, জোরে কম। সমাধান নাই, দুধ সমাধান হয়ে লাগবে। আল্লাহ আকবার। সমাধান তো আছে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঝামেলা লাইগা গেছে কিনা? সবাই জুড়ে কন, লাইগা গেছে ঝামেলা। 3 রুটিওয়ালা বলে আমি 3 টাকা নেব না, আর 5 রুটিওয়ালা বলে আমি তোরে 4 টাকা দেব না, সমান সমান। আমার রুটি বেশি ছিল, আমি বেশি নেব, তোর রুটি কম ছিল, তুই কম নিবি। কম রুটিওয়ালা কি খাওয়ার সময় কি তুমি কি কম খাইছো নি? তা আমারে কি সমান দিছো নি? বরাবর তো করে নেই, সমান করে খাইছি। তো বন্টনের সময় বেশ কম কেন? সমান সমান করো, সমান সমান করুন। ঘটনা বিস্তারিত শুনলেন। ওনারা ঘটনা 2 জন সুন্দর করে বলছে যে, আমিরুল মুমিনিন, আমরা 2 জন মানুষ, আমাদের 2 জনের ভেতরে থাকা 5টা রুটি আর 3টা রুটি, মোট 8টা রুটি আমরা খাইতে বসছি। আর একজন মুসাফির দূর থেকে আসছে, তাকে আমরা শরীক করেছি। আমরা সমান সমান করে খেয়েছি, 3 জন মানুষ সমান সমান করে খেয়েছি। আর উনি খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পরে যাবার সময় 8 টাকা দিয়া কত কেন বুঝছেন না আপনারা? এখন 3 রুটি আল্লাহ বলে, হাই রে হাই, একটু আগে আমার 3 টাকা দিয়া জোর করলো, আমি নিলাম না, এখানে আসলাম সমান সমান পাওয়ার আশায়। এখন আইসাও দেখি আমার আমও গেল, সালাও বলে বলে সব গেল গা, সব গেল ইগা করেন। 3 জন মানুষের মধ্যখানে 1 রুটি যদি ভাগ করেন, টুকরা হইবে কয়টা? জোরে কর। একজনের ভাগে 3 জন মুসলমান সমান করে খাইলো, তাহলে একজনের ভাগে কয় টুকরা পড়লো? 8 টুকরা পড়ছে না? 3 রুটি আলারে হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ভাইরে তোর না
3টা রুটি ছিল? হ্যাঁ 3 রুটি তো ছিল। তো তোর 3 রুটিরে 3 ভাগ কর, 3 3 9 হয়। তো 9 মধ্যে তো তোমরা মোট 24 মধ্যে 8 অংশ করে খাইছস। তো তোর 9 অংশের 8 অংশ তো তুই নিজেই খাইছস একা, আর মুসাফির তোরেনতে খাইছে মাত্র রুটির একটা টুকরা। ওর 5 রুটি 15 টুকরা হয়, ওর 15 টুকরা তো নিজে খাইছে 8 টুকরা, আর 7 মানো কেউ কাড়িয়া নিয়ে জানায়। আমাদের ইমানও যদি আমাদের ভিতর থেকে আমরা বের কইরা দেই, তাহলে তো আমও গেল সালাও গেল। অন্তত ইমানটা আমাদের ভেতরে জিন্দা রাখা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ও দুনিয়ার ইমানদার, কালেমা পড়েছি বলেই তোমরা বসিয়া থাকো না। কালেমার প্রথম অংশ আল্লাহর শিক্ষা। মা ও বোনেরা, আমাদের জীবন পরিচালনা রাসূলুল্লাহর পরিচালনার সাথে মিলে কিনা? আপনার আমার ইবাদত রাসূলুল্লাহ তার সাহাবীর সাথে মিলে কিনা? আপনার আমার বন্দেগী রাসূলুল্লাহ তার সাহাবাদের সাথে মিলে কিনা? আপনার আমার ব্যবসা বাণিজ্য রাসূল তার সাহাবাদের সাথে মিলে কিনা? আপনার আমার ইয়াকিন রাসূল তার সাহাবাদের সাথে মিলে কিনা? আপনার আমার তাওয়াক্কুল রাসূল তার সাহাবাদের সাথে মিলে কিনা? মেলানো দরকার আছে না নাই? আমরা তদ্র পটল থাকতে পারি না। মুমিন ভাই, যদি হিসাব না মিলাও, আখিরাতে আমাদের পস্তাতে হবে, কবর জগতে পস্তাতে হবে, মরণের সময় পস্তাতে হবে, মাহশরে পস্তানো লাগবে। ও ভাই, ওই সময় পস্তালে কোনো কাজে আসবে না। এখন ওই সময় আছে, এখন সময় থাকাও। তোমার ইয়াকিনকে নবী ও তার সাহাবীর সাথে মিলায়া নাও, তোমার তাওয়াক্কুলকে নবী ও তার সাহাবীর সাথে মিলায়া নাও, তোমার ইবাদতকে নবী ও তার সাহাবীদের ইবাদতের সাথে মিলায়া নাও। যদি মিলে তো ভালো, না মিললে শুধরায়া নাও। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দেশ থেকে সফর করে একটা মসজিদে গিয়েছেন। কোন কোন বর্ণনায় আসরের নামাজ, কোন কোন বর্ণনায় সাধারণ স্বাভাবিক মুতলাক নামাজের শেষ করে ব্যক্তিরে আদর করে কাছে ডাইকা বলেন, ও ভাই, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলবেন বলুন? আল্লাহর বান্দা রে, তুমি যেমন করে নামাজ পড়লা দেখলাম, এরকম করে নামাজ তুমি কতদিন যাবত পড়ো? তিনি বলেছেন, তো প্রায় 40 বছর তো হবে এই ধরনের আমি নামাজ। ইবাদত মিলানো লাগবে নবী ও তার সাহাবীদের ইবাদতের সাথে, নাকি মন গড়া ইবাদত করলে চলবে? চলবে? মন গড়া ইবাদত চলবে না। মন গড়া আমাদের জীবনে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদের জীবনে মন গড়া বলতে কোনো কিছু নাই। মন গড়া বলতে কোনো কিছু। একজন সাহাবী ঈমানের জন্য যেমন ভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই উৎসর্গের ঘটনা বলাই মাকসাদ নয়। ওখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা জরুরি। ঈমানের প্রশ্নে যদি আমরাও কোনোদিন বিপদের সম্মুখীন হয়ে যাই, বিপদ গ্রহণ করব নাকি ঈমান ছেড়ে দেব? বিপদের মুখোমুখি হলে একদিকে নাই আছে না নাই? এজন্য একটা কিতাব আছে, কিতাবের নাম হলো শারহু আকিলাতি আতরাবিল কাসায়েদ। শারহু আকিলাতি আতরাবিল কাসায়েদ কিতাবের মধ্যে লিখেছেন, নবীর এক সাহাবী ছিলেন, উনাটা কট্টরপন্থী শয়তান ছিল, মুসাইলিমা তার নাম। আয়েশা বলে, আমিও নবী, মুহাম্মদ তুমিও নবী, আমার নবী হওয়ার ব্যাপারে তুমি ইশকাল করো না, আপত্তি করো না। তুমি তোমার সাইড নিয়ে নবুয়তের প্রচারণা চালাও, আর আমি আমার সাইড নিয়ে নবী। আমি এক অঞ্চলের নবী, তুমি আর এক অঞ্চলের নবী। নবী একজন না দুইজন? তুমিও নবী, দুইজন, দুই অঞ্চলের নবী, মেনে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই কথা মেনে নেয়ার মানুষও না, এবং এই কথা মেনে নেয়ার কোনো কথাও না। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে অসংখ্য সাহাবাদের সামনে বললেন, ও সাহাবীরা, পার্শ্ববর্তী অঞ্চলে মিথ্যা নবুয়তের জিম্মাদারি নিয়ে একজনে কাজ করে, তার নাম মুসাইদ মাজিনী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি রাজি, আপনার পত্রখানা নিয়া মুসাইলিমার কাছে আমি যাব। নবী বলেন, ও খুবাই, তুমি যে যাইবা, প্রাণের আশঙ্কা রয়েছে, ব্যক্তি লোকটা ভালো না, কর্কশ টাইপের, যদি তোমার প্রাণের উপর কোনো আঘাত করতে চায়। নবীর সাহাবী খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ,
ইমানের প্রশ্নে, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে, আপনার রিসালাত খাতমে নবুয়ত সংরক্ষণের স্বার্থে যদি আমার প্রাণও চলে যায়, আমি নির্ঘাত ওই জায়গায় আমার প্রাণটা দিয়ে দেব, তবু ঈমান ছাড়বো না। নবিয়ুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রখানা খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারীর হাতে দিয়া বলেন, ভাইরে যাও। খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা নিয়ে মুসাইলিমার দিকে গেলেন। যেতে দ্বীনে হকের দাওয়াত নিয়া মুসাইলিমার কাছে এসেছি। ঢুকতে দেয় না পাহারাদার, বলে যে অনুমতি নিয়ে আসি। অনুমতি দেয়া হলো, অনুমতি নিয়ে আসলো। খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী ঘরের ভেতরে ঢুকলেন, পত্রখানা হাতের মধ্যে দিলেন মুসাইলিমাতুল কাজ্জাবের হাতে। ওই কালেমা, ওই চিঠির মধ্যে, পত্রের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুসাইলিমার প্রতি চিঠি। ও মুসাইলিমা, তুমি হক দিন গ্রহণ করো, তবে তুমি সফল হয়ে যাবে। তোমার এই দেন ধারণা সত্য না, তুমি তোমার কথায় চরম পর্যায়ের মিথ্যাবাদী, তুমি এখান থেকে ফিরে আসো। মুসাইলিমাতুল কাজ্জাব ফিরল না, বরঞ্চ নবীর পত্রখানা সাথে সাথে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। নবীর সাহাবী খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী রাদিয়াল্লাহু আটকাতে বলল। তার বাহিনীর সব লোকেরা মিলে উনাকে আটকায়া দিলেন। জল্লাদের অনুমতি দেয়, উনারে বেঁধে রাখো আর জিজ্ঞেস করো উনি কি আমি মুসাইলিমারে নবী মানবে কি না, উনার নবীকে স্বীকৃতি নাও। উনি যখন বলবে আমি মুসাইলিমারে ও নবী, আল্লাহু তাআলা আনহু বড় সহায়, একা একজন মানুষ রিসালাতের জিম্মাদারি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি নিয়া কাফেরদের অঞ্চলের ভেতরে ঢুকে পড়েছেন। সাথে কোনো সাহাবী নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। নিজে পত্রখানা নিয়ে কে বলো। হযরত খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী বলেন, আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জল্লাদ বাহিনী বলে, ও খুবাইব, তাহলে মুসাইলিমার ব্যাপারে তোমার স্বীকৃতি কি? তিনি বলেন, না না, মুসাইলিমা নবী হইতে পারে না, তারে তো আমি জীবন গেলেও নবী মানি না। মুসাইলিমা অর্ডার করেছিল, যদি আমারে নবী মানে তো ছেড়ে দিবা, আর যদি নবী না মানে তার শরীরে তোমরা এক একটা 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 করে আঙ্গুলের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতে করতে তার প্রাণের উপর কষ্ট চাপায়া দিবা। জল্লাদ যখন জিজ্ঞেস করছে, মুসাইলিমারে নবী মানুনি? বলে, না না, আমি মুসাইলিমারে নবী মানি না। জল্লাদ তার হাতে থাকা তরবারি দিয়া, চাকু দিয়া মুসাইলিমার, জল্লাদ পয়গম্বরের রাসূল, পয়গম্বরের দূত, পয়গম্বরের সাহাবী খুবাইব বিন যায়েদ মাযিনী, না মুসাইলিমারে আমি মানি না। নবী একজন, খাতামুল আম্বিয়া একজন, আখির জামানার রাসূল একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসাইলিমারে আমি মানি না। আবার জল্লাদ আরেকবার আরেকটা আঙ্গুলের উপর কোপ দিয়ে আরেকটা আঙ্গুল আলাদা করে দিয়েছে। মুসলমান ভাই, শুধু তো কান লাগায়া শুনতেছেন, ফিকির করুন, দিলের চিন্তা দিয়া ফিকির করুন। একটা আঙ্গুল যখন আলাদা করে দেয়, কষ্ট আছে না নাই? জোরে কোন। হযরত খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী চিল্লায়া উঠেন আর বলেন, আল্লাহ, এই জায়গায় আমি বড় একা, আমি বড় মাজলুম, আমার ঈমানের প্রশ্নে আমি বড় কষ্টের মধ্যে পড়ে গেছি। আল্লাহ জন তিনি কে? জুড়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলিমার নবী মানি না। আবার আরেকটা কূপ দিয়ে আঙ্গুল আলাদা করে দিয়েছে। এভাবে একবার জিজ্ঞেস করে আরেকটা কূপ দেয়, একবার জিজ্ঞেস করে, তিনি না করলে আরেকটা কূপ দেয়।
ও মুসলমান বন্ধু, নবীর সাহাবী হযরত খুবাইব বিন যায়েদ মাযিনী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে টুকরা করতে করতে 360 টুকরা করা হয়েছে। শেষ পর্যন্ত জবানের মধ্যে ছিলেন রব আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বীকার জান নাই 360 টুকরা হলো যে মানুষটাকে কুপাতে কুপাতে, তবুও তিনি ঈমানও ছাড়েন না, কালেমাও ছাড়েন না, রাসূলের রিসালাতের শাহাদাতও ছাড়েন না, বলেছেন রব আল্লাহ আর নবী মুহাম্মদুর। এই বিপদে আপনার আমি পড়ে গেলে কি হইতো? উপায় ছিল ভাই? উনারা পারছেন। আপনার আর আমার অবস্থা যদি এরকম পরীক্ষার মুখোমুখি হয়ে যেত, অবস্থা খারাপ হয়ে যেত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্যই উনাদের দিনের ব্যাপারে উনাদের অনেক ত্যাগ, ইসলামের ব্যাপারে উনাদের অনেক অবদান। এই অবদান আছে বলেই আল্লাহ জাল্লে জালালুহু বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এজন্য আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, নবী আমার দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তারা যখন ঈমান আনবে তো ঈমান আনা লাগবে আপনার নবীর মতো, এবং আপনার নবীর একান্ত একনিষ্ঠ মুখলিস সাহাবীদের মতো ঈমান আনা লাগবে। আদর্শ যদি গ্রহণ করে তো একজনের মতো আদর্শ গ্রহণ করতে হবে। ব্যত্যয় যদি ঘটায়, পরিবর্তন যদি ঘটায়, তো আদর্শ মুসলমান হওয়া সম্ভব নয়। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার বলেছেন, উম্মত তোমাদের সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা আমার ইতাআতের উপর নির্ভর করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আল্লাহর নবী বলেন আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি অস্বীকার করেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি আপনার অস্বীকারী আবার কে? কারা অস্বীকারী বলে গণ্য? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার ইতাআত করলো, যে ব্যক্তি অস্বীকার করে নবীকে, ওর জীবনের হায়াতের জিন্দেগি তো সফলতা নাই, মরণের পরেও তো সফলতার কল্পনাই করা যায় না। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার ইবাদত সাহাবাদের ইবাদতের সাথে মিলাও। আপনার আমার ইবাদত ইয়াকিন, তাওয়াক্কুল, লেনদেন, মুআমালা, মুআশারা, বিবাহ, ব্যবসা বাণিজ্য সব সাইড মিলানো লাগবে নবী এবং তার সাহাবীদের সাথে। যদি মিলে তো খাঁটি, আর না মিললে বেখাঁটি। এর মধ্য থেকে দেখেন একটা মাসআলা একাধিক মাহফিলে বলতেছি, কারণ এটা গ্রামে গঞ্জে চলতেছে, এজন্য বলি। এটা গুনার কাজ। আমরা মনে করি মনে হয় ব্যবসা করতেছি, কিন্তু এটা গুনার কাজ। তা আপনি 50,000 তারে দিবেন না, বললেন তুমি আমারে কি দিবা বলো, আমি তো এমনি তোমার উপকার করবো না, এমনি তোমার ঋণ দেবো না। বললো যে আমার হাওরের মধ্যে জমিন আসে 5%, এটা আপনার কাছে বন্ধক রাখলাম, আর আপনি পয়সা দেন। জমিন বন্ধক রেখে পয়সা নিল বেচারা, আর এই সুযোগে আপনি তার জমিনটা ইচ্ছে মতো মাড়া দিয়া, হাল চাষ কইরা, দান ক্ষেত কইরা, চাষ কইরা ফায়দা উঠানো, উপকার লাভ করা হারাম। উপকার লাভ করা কি ভাই? হারাম। কিন্তু আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের সিলেট অথবা সারা বাংলাদেশেই প্রত্যেকটা গ্রামে গঞ্জে এই লেনদেন আছে না নাই? তো আপনি ঋণ আদান প্রদান করবেন, জমিনের বিষয়াদি আদান প্রদান করবেন, তো আপনার এই সব ব্যাপারে তরিকা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর, তরিকা হওয়া লাগবে হযরত সাহাবায়ে কেরামের। যদি সাহাবায়ে কেরামের সাথে নাই মিললো, তাহলে আপনার এই ব্যবসার যত পয়সা আপনি খেলেন সবকটা তো হারামই হবে, সুদ হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য এই জাতীয় লেনদেন আমাদের গ্রাম অঞ্চলে একটু বেশি চলে। বুঝাও কেউ কেউ করেন, আর কেউ কেউ না বুঝাও করেন। কেউ গুনাহ বুঝা করেন, আর কেউ মনে করেন যে না এটা মনে হয় নিয়ম, করতে হয়, স্বাভাবিক। আমি যখন পয়সা দিলাম তারে, আমি কিছু উপকার তো পাই। আচ্ছা, এই যে কথাটা বললাম, এরকম অবস্থা আপনাদের এলাকায় আছে না নাই? আমল করেন, আমল করেন, আমল করেন।
আমলের মধ্যে নিজেরা উঠেন। আর মনে করতেছেন আপনি বড় হাজি সাহেব, মনে করতেছেন আপনি বড় মুসল্লি, মনে করতেছেন আপনি বড় ইবাদত গুজার। আসলে ইবাদত গুজার না ভাই, আমাদের এই প্রকারের ইবাদত ওই ঝুড়ির থলা ভাঙা ইবাদতের মতো, ঝুড়ির থলা ভাঙা ইবাদতের মতো। থলা ভাঙা ঝুড়িতে যতই মাছ মাইরে মাছ রাখেন না কেন, মাছকে বাস্তবায়ন করো তো আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবন হবে সফল। আর আমাদের জীবনকে সংক্ষিপ্তভাবে সফল করার জন্য, আমাদের হায়াতকে সংক্ষিপ্তভাবে সফল করার জন্য একেবারে সংক্ষিপ্তভাবে 4-5টা মূল নীতি আপনাদের বলবো, আপনারা শুনবেন। যদি ভালো লাগে আমল করবেন, ভালো না লাগে ফেলে দিবেন। কিন্তু এই নীতির উপরে যদি চলেন আশা করা যায় যে আপনার আমাদের জীবনটা মোটামুটি আলহামদুলিল্লাহ লাইনে থাকবে। আর যদি মনে করেন যে না এই জন্য ইসলামী শরীয়তের ইলম অর্জন করবেন, ইসলামী শরীয়তের কি অর্জন করবেন? আপনাদের এলাকায় গোহরপুর জামিয়ার মতো কত বিশাল এক মাদ্রাসা, আসাতিজায়ে কেরাম আছেন, আর তো মহল্লায় মহল্লায় মসজিদ সমূহ আছেন, ইমাম সাহেবরা আছেন। উনাদের থেকে অথবা বই কিনে বই পড়ে ইসলামী শরীয়তের ইলম অর্জন করবেন। আমরা ইলম অর্জন করতে রাজি না, ইলম শিখি না বিদায় আমাদের এত জাহালত, এত মূর্খতা, এত অজ্ঞতা যে বাপরে কেমনে কবরে দাফন করবো এই নিয়মটা আমরা জানি না, মারে কেমনে কবরে রাখবো এই নিয়মটা আমরা জানি না, জানাজায় দাঁড়াইলে জানাজার কি দোয়া পড়তে হয় এটাও আমরা জানি না। আমাদের মধ্যে এমন হতভাগা মুসলমান আছে না নাই? আপনি আপনার বাবার জানাজা সামনে নিয়ে আপনি কাঁদতেছেন, অথচ জানাজা পড়তে হয় যেই দোয়ার মাধ্যমে, দোয়াটা আপনি শিখলেন না কেন? 2-4-5 আদায় হচ্ছে কিনা, ওযুর ফরজ, নামাজের ফরজ আদায় হচ্ছে কিনা, কি সেটা আপনি শিখলেন না কেন? এর জন্য জবাব দিতে হবে কার দরবারে? 1 নম্বর হলো আপনার আমার জীবন সফল করবেন তো দ্বীনি ইলম অর্জন করতে, ইলম অর্জন করা। একটা মাধ্যম ছিল আমাদের বাংলাদেশে, মক্তবে কিছু অর্জন হইতো, কিছু না কিছু পড়া হইতো। মক্তবটার অস্তিত্ব এখন আর আস্তে আস্তে নাই, বিলীন হয়ে যেতেছে। মক্তব আর হয় না, খুব একটা গুরুত্ব সহকারে হয় না। মানবেন তাহলে 2 নম্বর কি দাঁড়ালো? কোন একজন আলেমের কাছে বসা। 3 নম্বর, এই ফিতনার জামানায় আর কিচ্ছু যদি না করতে পারি, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে পারবো নাকি ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা রাজি আছেন নি? জুড়ে বলেন, আল্লাহকে দেখান রাজি আছেন। তাহলে 3 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 1 ওয়াক্ত আমরা ছাড়বো। নিয়ত করেন, নিয়ত। 4 নম্বর, কথা কম বলা। কথা কি বলা ভাই? কথা যত কম বলা যায়। আপনি 4 হোটেলে বসবেন, গীবত ছাড়া কিচ্ছু নাই, শেখার ছাড়া কিচ্ছু নাই, হিংসার কথা ছাড়া কিচ্ছু নাই। এটা আপনার বেলায় কি আর আমার বেলায় কি? আমাদের সবার বেলায় একই অবস্থা। মুক্তির রাস্তা কি? আল্লাহ রাসূল বলছেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করে নাও। অন্য হাদিসে বলছেন, মান ইয়াজমান লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ফাআজমিন লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জবানকে যারা কন্ট্রোল করবে, লজ্জাস্থানের যারা কন্ট্রোল করবে, আল্লাহর রাসূল জিম্মাদারি নিয়ে তাদেরকে জান্নাতে পাঠাবে। দিনে যদি 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। আচ্ছা, এটা কি, এই আমলটা কি খুব কঠিন নাকি ভাই? জুড়ে বলুন, সবাই বলুন কঠিন। এই আমলটা কঠিন। আপনি যদি ধান কাটেন তাহলে আপনি মুখে পড়তে পারবেন না। আপনি যদি ব্যবসা আজকে সারা দিনের ভেতরে আমার কি কি গুনাহ হইছে, আজকে সারা দিনের ভেতরে কয়টা নেকের কাজ করলাম, আজকে সারা দিনে কয়জন মানুষকে বকা দিলাম, গালি দিলাম, আজকে দিনের ভেতরে কয়বার আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আমি পড়লাম, আজকে দিনে আমি হালাল রিজিক অন্বেষণের জন্য কি করলাম। নাই, একেবারে ইন্তেকাল হয়ে গেছে এই আমলের। হিসাব করা দুনিয়াতে সবকিছুর আমি হিসাব করি। একটা তেল বাজার থেকে আনতে গেলে হিসাব করি কোন তেল আনবো, একটা মাছ আনতে গেলে হিসাব করি কোন মাছ আনবো, একটা যে ফল আনতে গেলে হিসাব করি, এবং একাধিক দোকান দেখি, যেই দোকানে কম ওই দোকানে যাই। একাধিক দোকান আমরা দেখি কিনা ভাই? তো দুনিয়ার ব্যাপারে হিসাব করি, আখিরাতের ব্যাপারে যথেষ্ট হিসাব করেন। আজকের দিন আমি মিথ্যা কথা বললাম কয়টা? আমার মিথ্যা বললে তো আল্লাহ নারাজ, নবী নারাজ, দিন নারাজ, কোরআন নারাজ, ইসলাম নারাজ। তাহলে আমার কি করতে হবে? এটা ছাড়তে হবে। আজকে 3টা বলছি, আগামীকাল আমি কমায় দেব 2টা। একসাথে তো আর একেবারে ছাড়তে পারবেন না, এরপর দিন একটা। এরকম কমাতে কমাতে একসময় দেখবেন আপনি ইনশাআল্লাহ সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার জবান লিস্ট থেকে এই গুনাহটা বাদ দিলাম, পারবেননি? আমাদের গুনাহের লিস্টে আছে না নাই? আছে। মুখস্থ। হোটেলগুলাতে কি করে? সকালবেলা কোরআন তেলাওয়াত চলে, এটা লিস্ট করা। সকালবেলা কোরআন দিয়া স্টার্ট হয়, হোটেলগুলাতে কোরআন তেলাওয়াত চলে, ওয়াজ চলে।
যখন 9টা হইলো দেখবেন টিভির মধ্যে একটা সিনেমা ছাড়িয়ে দেয়, আছে না নাই? যখন দুপুর হইলো আলাদা একটা গান ছেড়ে দেয়। বিকাল আখিরাতের ব্যাপারে আমাদের জীবনকে হিসাবের উপর আনা দরকার, আছে না নাই? আনবেন তো ইনশাআল্লাহ। 6 নম্বর যে জিম্মাদারি আমাদের, সেটা হলো ইস্তিগফারের আমল বাড়ায়া দেওয়া। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? না গুনাহ নাই? আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ আছে বুকে থাপ্পড় দিয়ে বলে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি না, আমি আল্লাহর কাছে তাওবা করব না, আমি তাওবা জিন্দেগিতে করব না, আমার কোনো গুনাহ থাকলে তো আমি তাওবা করব। বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তি কোন এক মাজলিসে মাহফিলে চেয়ারে বসে আলেমুল আমাদের সামনে, বিশ্বাস করুন যদি ওই মাহফিলে আমি হইতাম, তাপড়াইতে এই লোকটা যত বড়ই মন্ত্রী হোক আমি সরাইয়া দিতাম, হয় আমার ফাঁসি হইতো, ওকে লাচ্ছাইতে মাহফিল থেকে আমি বের করে দিতাম। লতিফ সিদ্দিকী তার নাম, কট্টরপন্থী শয়তান, বলে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি না, আমি মাফ চাই, আমি গুনাহ করি না। বেটার দাড়ি নাই, আল্লাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মতি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক উম্মত গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে এরাই উত্তম যারা তাওবা করে নেয়। গুনাহ আছে, নবীদের গুনাহ নাই, হেফাজত করেছেন কে? বলেন না জুড়ে, কে? এছাড়া কারো ব্যাপারে নির্ঘাত নিশ্চিন্তে এই কথা বলা যায় না যে তোর গুনাহ নাই। কারো বেশি কারো কম, কেউ গুনাহ করলে সাথে সাথে তওবা করে আবার মাফ করে নেয়, কিন্তু এই কথা আপনি ডিক্লেয়ার দিয়ে বলতে পারবেন না, এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহর নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আর আপনি বলছেন গুনাহ নাই। ইস্তেগফার, তাওবা করার আমলটা আমাদের মধ্যে নিয়ে আসা, যদি আনতে পারি তো আমাদের জীবনটা সাহাবা নমুনার জীবন হবে, যদি আনতে পারি তো আমাদের জীবনটা রাসূলুল্লাহর আদর্শের জীবন হবে, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আমল কইরাই সাহাবায়ে কেরাম নিজেদের মান মাকাম আল্লাহ তাআলার কাছে বাড়ায়া নিছেন। উনারা ঘুষ দিয়া আর বান্ডিলের টাকা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা বাড়ান নাই, উনারা উনাদের মান আর মর্যাদা বাড়িয়েছেন আমলের মাধ্যমে। হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ওই সাহাবীর ফজিলত বয়ান করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই সাহাবী এমন একজন সাহাবী, আমি জান্নাতে এই সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইছি। তো আমল কইরা না আমল না কইরা? জুড়ে বলেন না, জুড়ে বলেন না, আমল করে। হ্যাঁ, মুসনাদে আহমদে এসেছে আল্লাহর নবী হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলছেন। হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়ার ইরাদায় বের হয়েছেন। দরজার সামনে গিয়ে দেখেন নবী কার সাথে জানি কথা বলেন। পয়গম্বরের এই সাহাবী তিনি সালাম দিয়ে চলে গেছেন, মনে করেছেন হয়তো পার্সোনাল কোনো কথা নবী কারো সাথে বলতেছেন, আমার ডিস্টার্ব করার দরকার নাই, সালাম দিয়ে চলে গেছেন। নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা যখন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, হারিসা হাল রাআইতা আল্লাযী কানা মাই, ও হারিসা বিন নুমান, তুমি আমার সাথে যেই লোক কথা বলেছে তুমি কি তারে দেখেছো কি? তিনি বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তারে দেখেছি, আপনার সাথে কথা বলতেছি, আমি তারে দেখতেছি। আল্লাহর হাবিব বলেন হারিসা তুমি কি জানো সে কে? মায়ার নবীর সাহাবী বলেন আমি তো মনে করেছি একজন মানুষের মতো। নবী বলেন ফাইন্নাহু জিবরাইল কদ রাদ্দা আলাইকা সালাম, ও হারিসা আমার। আর নবী বলেন আমি কোন এক সময় ঘুমালাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আল্লাহর তৈরি জান্নাতে ঘোরাফেরা করতেছি। কে দেখেন? নবী। নবী কে দেখেন? কণ্ঠের তেলাওয়াত আল্লাহর জান্নাতে ভেসে বেড়াচ্ছে। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। সাহাবীদের মজলিসে আলোচনা করলেন, আলোচনার এক পর্যায়ে গুমরটাও ফাঁস করে দিলেন।
কি ব্যাপার, তোমার কি আমল, যেই আমলের কারণে আল্লাহর তৈরি জান্নাতে তোমার কণ্ঠের তেলাওয়াত আমি শুনেছি। নোমান বিন হারেস, হারেসা বিন নোমান যেই মাকাম ও মর্যাদা অর্জন করেছেন, তার কারণ হলো তিনি তার মায়ের সাথে বড় মিষ্টিভাষী সন্তান ছিলেন। সুন্দরভাবে হাসি মুখে কথা বলতেন, সুন্দরভাবে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। এতটুকুন খেদমতের কারণে, এতটুকুন আমল করার কারণে আল্লাহর কাছে তো মাহবুব হয়ে গিয়েছেন যে আল্লাহ তার কণ্ঠের তেলাওয়াত অনবরত নাই, দুনিয়া আখিরাতে কোনো সফলতা নাই। এজন্য মেরে মুহতারাম, একটা হাদিসের ওয়াকিয়া বলে রেখে দেব, একটা হাদিসের ওয়াকিয়া বলে রেখে দেব, যে হাদিসে আল্লাহর নবী আমাদের শিখাচ্ছেন, ও উম্মত, আখিরাতের ব্যাপারে তোমরা ইয়াকিন রাখো। আখিরাতের ব্যাপারে তোমরা কি রাখো? ইয়াকিন। কতটুকু? অনেক বেশি। কাদের মতো? সাহাবাদের মতো। ইয়াকিনটা কাদের মতো হওয়া উচিত? আমাদের তো ইয়াকিন কম। কবরে গেলে আল্লাহ তাআলা শান্তি দিবে, এটা আমরা বিশ্বাস করি কিনা? খুব কম। শুধু শান্তি না, অবস্থা ভেদে শাস্তিও দিবে। আসে না? নেই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন সাপটা আবার কি? আল্লাহ রসুল বলেন, এমন একটা সাপ যেই সাপের মাথায় আরো 7টা মাথা আছে। 7 মাথা বিশিষ্ট একটা সাপ, পেছানো 7 মাথা বিশিষ্ট একটা সাপ। কবরে যারা জাহান্নামী হবে, গুনাহগার হবে, এদেরকে শাস্তি দিবে। এই অবস্থা থেকে আল্লাহ আমাদের সবাইকে, আমাদের আত্মীয়দেরকে হেফাজত করুন। পড়ো না আমিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গের জন্য ইয়াকিন আমাদের কম। কম থাকার কারণে আমরা সবর করতে পারি না, ঠকে যাই, শয়তানের দুকায় ঠকে যাই। বলতে পারি না যে হবে, আল্লাহ তাআলা দিবে, আজ না হোক কাল দিবে। আর যদি নাই দেয়, দুনিয়াতে যদি আল্লাহ নাই দেয়, ইয়াকিন যদি হয় যে আল্লাহ তো কবরে দেবে, এই ইয়াকিন নিয়ে যদি কেউ মরে যায়, আল্লাহ অবশ্যই অবশ্যই তার কবরকে শান্তির বাগান বানায়া দিবে। অবশ্যই। হাদিসে আল্লাহর নবীর কথা, ওয়াদা, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হবে যদি ইয়াকিনটা হয় আল্লাহ পছন্দিদা ইয়াকিন, যদি আমলটা হয় আল্লাহ পছন্দিদা আমল। কি জুরে কন্যা, আপনারা যে দইমা গেছেন, ওনার নাম কি? সাবেত। এই ঘটনা বলে আমি শেষ করে দেব। আপনারাও বিরক্ত হচ্ছেন, আমিও চলে যাব ঢাকার দিকে। 1 মিনিট আমি শেষ করি, এরপর আপনারটা শুনবো। আপনি চুপ। নবীর একজন সাহাবী, উনার নাম সাবেত। উনার নাম কি ভাই? সাহাবেত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, মদিনাবাসী সাহাবী সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় লোক সাহাবী। ওনার একটা খেজুর বাগান ছিল, খেজুর বাগানের মধ্যে গাছ ছিল 600টা। ভাই আবু লুবাবারে বলছেন যে চাচা যান, আপনি এই গাছটা আমরা পার্টিশন দেব, তো পার্টিশন যেখানে আমরা ইট গাঁথনি করব, যেখানে দেয়াল উঠাবো, এর মধ্যেখানে একটা গাছ পড়ে গেছে, তো এই গাছটা আপনি একটু কাইটা নেন, অথবা আমাদের দিয়া দেন, অথবা আপনি আমাদের কাছে বিক্রি করে দেন। আবু লুবাবা কোনোটাতেই মানতে নারাজ। আমি বিক্রিও করব না, কাটবো না, তোমাদেরও দেব না। তো দুই ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর আবু লুবাবার গাছের মধ্যখানে একটা পার্টিশন দেওয়ার ইরাদা করেছি ও নবীজি, কিন্তু আমাদের কথা আবু লুবাবা মানেন না। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, তিনি মানতে নারাজ। দিবার চাই, আমাদের কথা মানে না। আবু লুবাবা আমাদের কথা মানে না। ও নবীজি, আপনি কি একটু বুঝাইবেন নি? আপনার বুঝ হয়তো বা মাইনা নিতে পারে। নবী আবু লুবাবারে ডাকালেন, আবু লুবাবারে বুঝালেন। আবু লুবাবা কোনো বুঝ মানে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের এক সন্তান ছিল, সন্তানের নাম ছিল দাহদাহ, এজন্য ওনাকে বলা হতো আবু দাহদাহ। হযরত সাবেত রাদিয়াল্লাহকে লকব দিয়ে মুলাকাব করা হয়েছিল আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহ পাশের মধ্যে বসা, তিনি দেখেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না না, মজা না, সিরিয়াস কথা বলতেছি, যদি কথা সত্য হয়, আবু লুবাবা বলে যে ব্যাপার যদি সত্য হয় আমি রাজি। আবু লুবাবা হযরতে সাবেত রাদিয়াল্লাহর সাথে কন্টাক্ট করলো। সাবেত রাদিয়াল্লাহ 600 খেজুর বাগানের মোকাবেলায় একটা গাছ নিয়ে আসলেন, নবীর কাছে নিয়ে আইসা বলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি আবু লুবাবারে বলছিলেন যদি গাছটা দিয়া দাও আল্লাহ জান্নাতে তোমারে গাছ দিবে। মায়ার নবী, আমার একটু উৎসাহ দিন, এই কথাটা এলান করে দিন, এই গাছের সমাধান